ইরান মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী সামরিক রাষ্ট্র। মাত্র কয়েক দশকের মধ্যে নিজেকে আঞ্চলিক পরাশক্তিতে রূপান্তরিত করেছে ইরান। তার ভূ রাজনৈতিক অবস্থান, সামরিক শক্তি ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেয়েছে ইরান। কিন্তু এর আগেও বহু দেশ ইরান আক্রমণ করে ইরানকে জয় করার চেষ্টা করেছিল, কিন্তু ইরান ছিল অদম্য, অজেয়, অপরাজিত। কিন্তু কেন ইরান দখল করতে পারেনি? আজকের এপিসোডে আমরা জানতে চলেছি ইরান কেন অপরাজেয়, চাইলেও ইরান দখল কেন সম্ভব নয়, বর্তমান সময়ে ইরানের সামরিক শক্তি কতটুকু, কে এই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামরিক শক্তিতে বর্তমানে ইরানের অবস্থান 17তম। মাত্র কয়েক দশকের মধ্যে নিজেকে বদলে ফেলা সর্বোচ্চ তালিকায় রয়েছে ইরান। মাটির নিচে সামরিক ঘাঁটি থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, সবকিছু মাত্র কয়েক দশকের মধ্যেই তৈরি করেছে ইরান। ও অত্যাধুনিক সামরিক প্রযুক্তির সমন্বয়ে ইরান এখন মধ্যপ্রাচ্যের শক্তির পাওয়ার হাউস। ইরানের ভয়ে সবসময় তটস্থ থাকে ইসরায়েল, আমেরিকা ও পশ্চিমা দেশগুলো। ক্ষেপণাস্ত্র সক্ষমতায় ইরানের সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ হাতিয়ারের একটি। আকাশে সর্বোচ্চ উচ্চতা উড়া বিমানও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম ইরান। স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের দিক দিয়ে ইরানের সামরিক শক্তি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এসব ক্ষেপণাস্ত্র অনেক ক্ষেত্রেই ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া কয়েক দশকের মধ্যেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ইরান। ইরানের একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শাহাব-3 2000 পথ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। এই দূরত্বে রয়েছে রাশিয়া, চীন, মিশর ও ভারতের মতো উন্নত দেশ। সামরিক ড্রোনও যে কোনো দেশের সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা রাখে ইরান। দেশটিতে 2011 সালের পর রীতিমতো ড্রোন শিল্পের বিপ্লব ঘটে। আমেরিকার একটি গোয়েন্দা ড্রোন ইরানের আকাশে প্রবেশ করলে ইরান সেটিকে ভূপাতিত করে। পরে সেই প্রযুক্তি কাজে লাগিয়ে ইরানের বিজ্ঞানীরা অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন তৈরি করে। ইরানের এরকম একটি উন্নত মডেল ড্রোনের নাম হচ্ছে কামিকাজি ড্রোন। এই ড্রোন ব্যবহার করে রাশিয়া ইউক্রেনকে বেশ চাপে ফেলে দিয়েছে। ইরানকে কেন দখল করা সম্ভব নয়, তার গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে ইরানের সামরিক বাহিনী। বিশাল এই বাহিনী IRGC-তে মোট সামরিক সদস্য রয়েছে 10,13,000। এদের মধ্যে সক্রিয় সেনা সদস্য রয়েছে 5,75,000 ও রিজার্ভ সেনা সদস্য রয়েছে 3,13,000। বিমান বাহিনী 62,000 ও নৌবাহিনী 20,000। আপনারা জানলে অবাক হবেন যে ইরানে প্রশিক্ষিত জনসংখ্যা রয়েছে 2,45,00,000। শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য ইরানের স্থলবহরও বেশ লম্বা। সামরিক যান থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তির ট্যাঙ্ক সবই আছে ইরানের কাছে। ইরানকে কেউ কখনো দখল করতে পারেনি, তার অন্যতম কারণ হলো তার ভূরাজনৈতিক অবস্থান। ইরান পারস্য উপসাগরের দক্ষিণে অবস্থিত। বিশেষ করে এই অঞ্চলের গ্যাস ও তেলের ভান্ডার সমৃদ্ধ। এছাড়াও ইরানের প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, গ্যাস ও তেল ইত্যাদি প্রচুরভাবে উৎপাদন করা হয়, যা ইরানের অর্থনীতির মূল চালিকা শক্তি। যার কারণে পশ্চিমা দেশগুলো ইরানকে নিষেধাজ্ঞা দেওয়ার পরও ইরানকে কখনো দমিয়ে রাখতে পারেনি। ইরাকে সাদ্দাম হোসেন যখন ইরান আক্রমণ করেছিল তিনিও জয়ী হতে পারেননি। তার একটা কারণ ছিল ইরানের ভূরাজনৈতিক অবস্থান। এছাড়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার আদলে ও ইরানের মানুষের একতার জন্য ইরানকে করে তুলেছে এক অপরাশক্তি। এছাড়া ইরানের ভূরাজনৈতিক অবস্থানে আরেকটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীর মাধ্যমে এশিয়া, ইউরোপ ও বিভিন্ন মহাদেশ তেল রপ্তানি করা হয়। এই হরমুজ প্রণালী যদি ইরান বন্ধ করে দেয় তাহলে পৃথিবীর অর্থনীতি ধ্বংস করার মতো অবস্থা হয়। তাই তো ইরান ওই হরমুজ প্রণালীতে বিপুল সংখ্যক সামুদ্রিক মাইন পুঁতে রেখেছে। তাই কোনো দেশ ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করার চেষ্টা করা হলে ইরান ওই সামুদ্রিক মাইন হরমুজ প্রণালীতে ছড়িয়ে দিলে ফলে এশিয়া, ইউরোপ ও বিভিন্ন দেশে কোনো কারণেই তেল পৌঁছাতে পারবে না। ফলে বিভিন্ন দেশ ভুগবে চরম ভোগান্তিতে। এছাড়াও ইরান বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তির AI অস্ত্র তৈরি করেছে, যার কারণে শত্রুপক্ষ কখনো ইরান দখলের কল্পনাও করতে পারবেন। এছাড়া ইরান বর্তমানে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার মতো শক্তিশালী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে। কোনো কারণে ইরান যদি আক্রান্ত হয় তাহলে তার প্রতিবেশী রাষ্ট্রগুলো ইরানকে চরমভাবে সহযোগিতা করবে। এছাড়া বিভিন্ন দেশে ইরান সমর্থিত বিভিন্ন ধরনের গোষ্ঠী রয়েছে। এর তালিকায় রয়েছে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী, ফিলিস্তিনের হামাস ও ইরাকের শিয়া মিলিশিয়া সহ আরো অন্যান্য বিভিন্ন দেশের গোষ্ঠী। তাই ইরানকে জয় করা কখনোই সম্ভব নয়। এরকম রহস্য, রোমাঞ্চ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।